অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানো নিয়ে যা বলেছেন মাউসিডিজি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি সংবাদ, মহার্ঘ ভাতা নয়, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি, অর্থ উপদেষ্টার ঘোষণা। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যখনই কোনো সংবাদ আসে তখনই যেন আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা অনেক কম, এটি বৃদ্ধি করা উচিত। বিষয়টি নিয়ে কাজ করছে সরকার। শনিবার ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে কথা জানান অধিদপ্তরের ডিজি মহোদয়। এবং বেসরকারি শিক্ষকরা ৩,১২৫ টাকা উচ্চ ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উচ্চ ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন, বেসরকারি শিক্ষকরা উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কত টাকা বাড়বে সেটি ভালো করে সরকারই বলতে পারবেন। তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। জানা গেছে বেসরকারি স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এই মুক্ত শিক্ষকরা মূল বেতনের 25% উচ্চ ভাতা হিসেবে পেয়ে থাকেন। একজন সহকারী বেতন পান 12,750 টাকা, সে হিসেবে তার উচ্চ ভাতা 3,012 টাকা। এখানে যেটা বলা হচ্ছে যে শিক্ষকরা বলছেন যে বিভক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক মতবাদ বৈষম্য অনেকটা বেশি। এখানে তরুণ প্রজন্মের শিক্ষকর আগ্রহ হারিয়ে ফেলবে। নুন আনতে পান্তাপুরা অবস্থা, তখন দূর দূরান্তের শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়ে আছে। 3,125 টাকা দিয়ে কিভাবে ঈদ পার করবে তা জানি না। নিজের জন্য কিছু কেনা হবে না। শিক্ষকদের এমন করুণ অবস্থা রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। কুষ্টিয়ার এক স্কুলে গণিত বিষয় শিক্ষক মোহাম্মদ আসাদ বলেছেন, ছোটবেলা জানতাম ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। শিক্ষকতা পেশায় প্রবেশের পর ঈদের 2-3 মাস আগে থেকে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। ঈদ আমাদের জন্য একটা অভিশাপ। পরিবারের বড় ছেলে হিসেবে বাবা মা ভাই বোন মেয়ে বইকে না দিয়ে কিভাবে ঈদের নামাজ যেতে পারি? তারা ভাবে আমি একটা চাকরি করি, আমাদের জন্য ঈদ মানে লজ্জা, অপমান, ভারাক্রান্ত দিন। ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে। শারমিন নিপার আরেক শিক্ষক বলেন যে বেসরকারি শিক্ষকদের যে ঈদ টাকা, ঈদ বোনাস হিসেবে দেওয়া হয়, তার চেয়ে গ্রামীণ এলাকা বাৎসরিক কাজের লক্ষ্য কিন্তু ঈদের সময় অনেক বেশি টাকা বোনাস হিসেবে পায়। এছাড়া পরিবারের সদস্যদের ঈদের জামা কাপড় পায় 3,125 টাকা দিয়ে। এই বোনাসের নামে শিক্ষকদের পোষণ করার মতো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থ উপদেষ্টা বলেছেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ করা আমাদের। অর্থাৎ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছি এবং চিন্তা করছে সরকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নোত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল কলেজের শিক্ষকদের অনন্য বিষয়ে আমরা দেখব যদি সম্ভব হয়। এটি একটি অবশ্য প্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন এই মুহূর্তে করা হচ্ছে না। তিনি বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ কমান আমাদেরকে। অথচ তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা করবেন, এতে যে অতিরিক্ত ব্যয় হবে সেটা কিভাবে সামাল দেবেন? এটা কিভাবে দীর্ঘদিন একটা ব্যয় তৈরি হবে? জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সরকার থাকতে এটা করিনি, এখন আমরা যেটা দিচ্ছি একেবারে কম কিন্তু নয়, এইসব লক্ষ্যের একেবারে বঞ্চিত রয়েছেন। কমিশন করে সামনে পেয়ে বাড়াবে, সব কিন্তু আমরা হাত দিচ্ছি না। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে সরকার কর্মচারীদের বেতন ভাড়া নিয়ে কিন্তু এখনো কিছু হচ্ছে না। এমন প্রশ্ন যাবে সালাউদ্দিন আহমেদ মাথা নিয়ে না সূচক উত্তর দিয়েছেন। অর্থাৎ এখানে যেটা বলতে যাচ্ছেন যে মহার্ঘ ভাতা দেওয়া হবে না। তবে এই মুহূর্তে কিন্তু সরকার শিক্ষকদের কিছু একটা দেওয়ার চিন্তা করেছে, অর্থাৎ ভাতা তাদের বাড়বে, এমনটা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় থেকে, বিভিন্ন দপ্তর থেকে জানা যাচ্ছে। সে কারণেই আপনাদের অপেক্ষা করতে হবে কবে নাগাদ এটা প্রজ্ঞাপন হয়। তো তার আগে আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।